হ্যালো বন্ধুরা, এতদিনের গল্পটা ছিল একদম অন্যরকম। আজকের গল্পটা তোমাদের সবাইকে অনেকটা অবাক করে দেবে। সত্যি ভাবতে পারো, মানে এতটা ঘুরিয়ে পেঁচিয়ে তারপরে কোনো মানুষ ইনকামের জন্য সেই রাস্তাটা সহজ করে তুলতে পারে, এটা তো আমাদের ভাবনা চিন্তাতেই আসে না। হ্যাঁ, সত্যি আসে না, কারণ আমরা দেশের মধ্যে থাকি, তো আমাদের যোগ্যতাই নেই প্রবাসী দিদির মতো হওয়ার। কোনো যোগ্যতাই নেই, কোনো প্রয়োজন নেই। ফ্রড করে, চিট করে তারপরে ওই যোগ্য স্থানে পৌঁছানোর কোনো প্রয়োজন নেই। প্রবাসী দিদি আবার চিট করলো। ইনকাম করতে গিয়ে কিভাবে ইমোশনকে বিক্রি করে ভিউয়ার্সদেরকে বোকা বানালো, এবং তার ইনকামের রাস্তাটা কিন্তু সে একদম ঠিকঠাক করে রেখেছে। এই যে আমরা যারা ভাবছি যে প্রেশারে পড়ে, ভিউয়ার্সদের প্রেশারে পড়ে, এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রেশারে পড়ে হয়তো শাশুড়িকে যে বিক্রি করেছিল, মানে শাশুড়ির মৃত্যুটাকে নিয়ে যে কন্টেন্ট করেছিল, সেগুলোকে সব মনিটাইজেশন অফ করে দিয়েছে, সেখান থেকে ইনকাম নিচ্ছে না। একদমই সেটা ভেবো না। প্রবাসী দিদি কিন্তু ইনকাম পুরোপুরি নিচ্ছে, কিছুটা কনসিডার করেছে, কিছুটা, সবটা তোমাদেরকে বলবো। স্মৃতিচারণ করা শেষ প্রবাসী দিদি, মানে এই যে দুঃখে কান্নাকাটি করে শেষ বিদায় নিয়ে চলে আসছিল শ্বশুরবাড়ি থেকে, কত কান্নাকাটি, কত দুঃখ, সবই স্মৃতির খাতায় যুক্ত হয়েছে ছেলে মেয়েকে দেখাবে বলে। মানে মানুষের জানো তো কটা হাত? দুটো হাত, ডান হাত বা হাত, আরেকটা হচ্ছে অজুহাত। আমাদের প্রবাসী দিদি অজুহাতটাকে সবার আগে কাজে লাগায়। আমরা যেমন ডান বা আগে, মানে ডান হাতটা দিয়ে আগে কাজ করি, তারপরে বা হাত দিয়ে করি, তারপরে যদি প্রয়োজন পড়ে অজুহাতে মানে সাহায্য আমরাও নিই না একেবারে, তারা সবাই সেটা রেয়ার। কারণ আমরা আবার ভাবি, বাবা আমাদের বিবেক এমনভাবে দংশন করে যে মা কাউকে ঠকাবো, মা কেন করবো না, অজুহাত না, শর্টকাট নয়, আমরা একদম মানে সঠিক রাস্তাতেই যাবো, তাতে যত কষ্টই হোক, যত কঠিন পরীক্ষা দিত। কিন্তু আমাদের প্রবাসী দিদি কিন্তু সেটা নয়। আমাদের প্রবাসী দিদি অজুহাতটাকে আগে কাজে লাগায়, তারপরে ডান হাত আর বাঁ হাত, সবটা তোমাদেরকে বলবো। এত কষ্ট, এত কান্নাকাটি, শাশুড়ি মাকে এত ভালোবাসে, এত ইমোশন, সেই ইমোশন শেষ, খুশ হয়ে গেল। এখন ভাইয়ের বাড়ি যে বাসি ভিডিও এসছে, যাই হোক ভিডিওগুলো আমাদের জন্য বাসি হলো। প্রবাসী দিদি তো যেদিন শ্বশুর বাড়ি থেকে ভাইয়ের বাড়ি গেল, সেদিন ওই ভিডিওটা শেষ করার পরেই আবার এই ভিডিওটা নতুন করে শুরু করেছে, সেদিন থেকেই নিশ্চয়ই শুরু করেছে। তো দিদির কাছে তো বাসি নয়, আমাদের কাছে বাসি। তাহলে ইমোশনটা একদিনে রাতারাতি উড়ে গেল, এই দুঃখ কষ্ট। চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা ব্লাইন্ড সাপোর্টাররা আছো, আমাকে কমেন্ট করে কোনো লাভ হবে না। তোমাদের কমেন্ট, তোমরা যত এইভাবে পার্সোনাল অ্যাটাক করবে আমাকে, আমি কিন্তু প্রবাসী দিদিকে পার্সোনাল অ্যাটাক করি না, ভিডিও টু ভিডিও কথা বলি। আর এখানে এই যে আমি বসে চ্যানেল ক্রিয়েট করে কাজ করছি নিজের দক্ষতায়, নিজের যোগ্যতা এবং অ্যালগোরিদমের রুলস রেগুলেশনকে মেনটেন করে, কোথাও আমি ল ব্রেক করিনি। সুতরাং তোমরা কে হও আমাকে জাজ করার? আমি যেটা দেখবো আমি বলবোই, কারণ আমি একজন ক্রিয়েটার এবং সমালোচক ক্রিয়েটার। এটা তোমাদের যদি বুঝতে অসুবিধা, তাতে আমার কিছু করার নেই, কুছ পরোয়া নেই। আমি দেখবো, করবো, কারণ আমার চ্যানেলটাই সমালোচনা। হ্যাঁ, আমি প্রবাসী দিদির জায়গায় যেতে পারবো না, কারণ চিট করতে আমি পারবো না, আমার জায়গায় যাওয়ার দরকারও নেই। আমি নুন ভাতে সন্তুষ্ট, আমি ভাই রাজভোগ খেতে চাই না, কারণ মানুষকে ভাঙিয়ে রাজভোগ খেয়ে কোথাও গিয়ে তো আমাকেও জবাব দিতে হবে না। সেসব জবাব টবাব মানে ভুলে যাও, সেটা কতজন বিশ্বাস করে সেটা হচ্ছে পরের কথা, কিন্তু আমার বিবেক পারবে না। তাই তোমরা বেকার কমেন্ট করে কিচ্ছু হবে না, কোনো লাভ নেই। কমেন্ট সেকশন আমার অনেক থাকবে এবং তোমাদের মতামত রাখবে, তাতে আমার কুছ পরোয়া নেই। আমি যেটা দেখবো আমি সেটা বলবো। যাই হোক, এই যে প্রবাসী দিদি এই যে কঠিন বাস্তবটা মানে মুখোমুখি হলো, তার যে মুখোশ খুলে গেলে, এতগুলো মুখোশ, মানে একটা মুখোশ জানতাম, এখন দেখছি অনেক মুখোশ। তো সেই মুখোশে মনিটাইজেশন অফ করে দিয়েছে, সেখান থেকে ইনকাম নিচ্ছে না। আমার কাছে একটি কমেন্ট এসছে, কমেন্ট সেকশনে আমার কালকের ভিডিওতে জল করছে, দেখে নিতে পারো। আমি না আবার বলতে চাই না, কারণ প্রত্যেকেই আমার ভিউয়ার্স, আমি কারোরই নাম বলি না, তোমরা জানো। সেখানে সেও প্রবাসে থাকে, সেও আমাদের দেশে থাকে না, কিন্তু সে ইন্ডিয়ান। তো সেইখানে থেকে সে আমাদের ভিডিওগুলো দেখেন। আমার মনে হয় প্রবাসী দিদির অনেক বড় ভিউয়ার্স ছিল, সে প্রবাসী দিদিকে ফলো করতো। তো তিনি লিখেছেন যে তোমরা সবাই যে বলছো, ভিডিও বলছো কেন জানি না, তোমরা কি কারণে বলছো আমি বুঝতে পারছি না, যে প্রবাসী দিদির ভিডিওগুলোতে মনিটাইজেশন অফ করা আছে। মেবি হয়তো ইন্ডিয়াতে ওনার মনিটাইজেশন অফ করা আছে, ইন্ডিয়া থেকে যারা দেখছে তারা মনিটাইজেশন অন পাচ্ছে না, মানে তাদের ভিডিওতে অ্যাড আসছে না। কিন্তু আমিও দেশের বাইরে থাকি, বিদেশে থাকি, আর আমি তার ভিডিও দেখছি, তার ভিডিওতে রীতিমতো অ্যাড আসছে, এবং এই কমেন্টটা করার পরেও গিয়ে আমি চেক করে আসলাম
তখনও কিন্তু তার ভিডিওতে অ্যাড আসছে। এবার দেখো, আমরা যারা ইন্ডিয়া থাকি, আমরা ইন্ডিয়ান লিখেছি, আমাদের বিষয়টা আলাদা, আমাদের হয়তো সেই রকম ফেসিলিটি নেই। অফ অন বিষয়টা কোথায় অন করতে হবে, কত অফ করতে হবে, আমরা মনিটাইজেশন একটাই আমাদের কাছে আসে অপশান, সেটাকেই আমরা অন করি। হয়তো যারা প্রবাসে থাকে, যারা ইন্ডিয়ান, যারা প্রবাসে থাকে, তাদের জন্য হয়তো দুরকম ফেসিলিটি আছে। এবার এই ইন্ডিয়ায় বিষয়টা ঘটছে, তাই ইন্ডিয়ায় মনিটাইজেশনটা অফ করে রেখেছে। ফরেন কান্ট্রি থেকে কিন্তু দিদি হেভি হেভি ছাপাচ্ছে, হেভি হেভি কামাচ্ছে, আর ওখানে তো ডলার আসে। অনেকে আবার আমাকে কমেন্ট করেছে, বিলিয়ন বোঝো, মিলিয়ন বোঝো। না গো ভাই, বুঝি না, আমি তো খাঁটি দেশি, আমার বিলিয়ন আর মিলিয়ন অব্দি যাওয়ার দরকারই নেই, আমি রুপিসেই তো আছি। তোমাদের মিলিয়ন আর আমাদের লাখ আমার কাছে দুটোই সমান। কারণ ফরেন কান্ট্রিতে থেকে যে 2 টাকা আয় করে তার 1.5 টাকা খরচ আছে। আমার কান্ট্রিতে থেকে আমি 50 পয়সা আয় করি, আমার 30 পয়সা খরচ, বিষয়টা হিসাবটা একই। আর ওই যে ফরেনে থেকে তোমরা যে বিলিয়ন আর মিলিয়নের হিসাবটা আমাকে দিচ্ছ, ওই ফরেনটা মানে ফরেনকে এই বিলিয়ন আর মিলিয়নে নিয়ে যাচ্ছে এই দেশি মেমোরিগুলোই। তাই ওগুলোকে বাদ দিয়ে ওই কে বিলিয়ন কে মিলিয়ন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি রুপিসে আছি, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার দেশে থাকি। হ্যাঁ, যদি এবার আমার হাজব্যান্ড সার্ভিস করতো ফরেনে বা আমি সার্ভিস করতাম ফরেনে, তাহলে নিশ্চয়ই থাকতাম, সেটা আলাদা। কিন্তু থাকবো সেই চেষ্টাটাই তো কখনো করিনি। করলে পরে আজকে দেশে না থেকে আমরাও বিদেশে থাকতে পারতাম। দেখো, বিদেশে অনেকেই কাজ করে, অনেক প্রবাসী আছে না? সবাই কি মানে ভালো জায়গায়, মানে খুব ভালো পোস্টে চাকরি করবে বলেই যায়? অনেকে অনেক রকম কাজ করতে যায় না? আমার ফ্যামিলিতে অনেকে আছে, কেউ দুবাইতে থাকে, কেউ কুয়েতে থাকে, কেউ অস্ট্রেলিয়ায় থাকে, কেউ লন্ডনে থাকে। তাদের মধ্যে কেউ সায়েন্টিস্ট, কেউ হোটেল ম্যানেজমেন্ট করে গেছে ওখানকার শেফ, কেউ অন্য কোনো জায়গাতে আছে, কেউ প্রফেসর আছে ওইসব জায়গায়, যে লন্ডন আর কি আছে আমার ফ্যামিলিতে। তো তাতে কী হচ্ছে, তাদের মানে ডিগ্রি নিয়ে তারা ওখানে গেছে, সেই ডিগ্রিটা তারা এখান থেকে অর্জন করে, তার জন্যই তাদেরকে টেনে নেওয়া হচ্ছে ওখানে। কি 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 আছে না? মানে ফরেন থেকে কেউ আমাদের দেশে চাকরি করে না, পার্সেন্টেজ কম, কারণ আমাদের দেশে মেধা প্রচুর, আমাদের ফরেনের মেধার দরকার হয় না। ফরেনের মেধা খুব কম, তাই আমাদের মেধার দরকার হয়। কি 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 ভুল বললাম? হ্যাঁ, অনেকে জ্বলবে, অনেকে কমেন্ট সেকশনে এরকম করে গিলে খেতে আসবে, ঝগড়া করছে। কি আমার প্রবাসী দিদির দয়ায় আমার পেট চলছে, প্রবাসী দিদির দয়ায় আমার পেট চলছে, আর প্রবাসী দিদির তোমাদের দয়ায় পেট চলছে, ইউটিউবের দয়ায় পেট চলছে, মানে টিচ করে পেট চলছে। আমি তো টিচ করছি না, আমি নিজের ক্ষমতায় এখানে বসে আছি, আমি দেখছি, তার ভিডিও চালিয়ে রাখছি না আমার ভিডিওতে, আমি তার ভিডিও দেখে আমার অপিনিয়ন রাখছি, আমার দক্ষতার সঙ্গে আমি ইনকাম করছি, 2 টাকা করছি। প্রবাসী দিদি 2 লাখ টাকা করছে, তাতে কি সে চিট করছে? আমি চিট করছি না, আমি সঠিক পথে যাচ্ছি। তো তোমাদের কাছে বিলিয়ন আর মিলিয়ন থাকুক না ভাই, আমি রুপিতে সন্তুষ্ট, আমাকে এগুলো বোঝাতে হবে না। যাই হোক, তাহলে তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম, প্রবাসী দিদি মনিটাইজেশন অফ করেছে শুধুমাত্র আমাদের কান্ট্রির ক্ষেত্রে। ফরেন কান্ট্রিগুলোতে মানে আমাদের কান্ট্রির বাইরে যারা দেখছে প্রবাসী দিদিকে, সেখান থেকে প্রবাসী দিদি ডলার কামিয়ে নিচ্ছে। বুঝেছো তো? মানে কতটা ইমোশনাল হয়ে গেলে মানুষ স্মৃতিতে রাখে। কেন এগুলোকে পেন ড্রাইভে রাখা যায়নি বা অ্যালবাম করে রাখা যায়নি? কেন শুধুমাত্র ইউটিউবে এই ইমোশন মানে স্মৃতি, এই স্মৃতিগুলোকে বিক্রি করতে হয়েছে? কেন? শুধুমাত্র রিচ বাড়ানোর জন্য না, মাল্লু বাড়ানোর জন্য, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য। বুঝতে পারছো তো? এবার তাহলে সবটা বুঝিয়ে দিলাম, তোমরা দেখে নিও। কমেন্ট সেকশনে কমেন্টটা জল করছে, আমি ভাবছি ভিডিওটা হয়ে গেলে পরে আমি ওটাকে পিন কমেন্ট করে দেবো, তোমাদের তাহলে দেখতে সুবিধা হবে আমার কালকের ভিডিওতে, ঠিক আছে? যাই হোক, এবার বলছি স্মৃতি। এই যে এত কান্নাকাটি, এত কষ্ট, এত দুঃখ, খুব ইমোশনাল হয়ে পড়েছিল, এবং সেটা নিয়ে আমি কালকে বলেছিলাম যে ইমোশনাল মুহূর্তে মানুষ কি ক্যামেরা অন করতে পারে? আমাদের প্রবাসী দিদি এখন যা দেখছি, সে সব মুহূর্তে ক্যামেরা অন করতে পারে, সব মুহূর্তে। কিন্তু দিদি কিন্তু একটা জিনিস খুব ভালো জানে, নিজেদের প্রাইভেসি মানে নিজের ফ্যামিলির প্রাইভেসি, সেটা কিন্তু ক্যামেরা অন করে আসে না। এই যে যারা বলে ব্লগার, কোন জায়গা থেকে প্রবাসী দিদি ব্লগার? সেটা দৈনন্দিন লাইফস্টাইল শেয়ার করে না, ওই যে শেয়ার মার্কেট শেয়ার করে। মানে আমেরিকার বাজারে কোনটার দাম বেশি, কোনটার দাম কম, ইন্ডিয়ার বাজারে হলে কত হতো না, এই শেয়ার মার্কেটটাই শেয়ার করে, তাই না? ভুল বললাম? এতদিন তাকে আমি ভীষণ ভালো ভাবতাম, কারণ তার ভিডিওতে সত্যি কোনো নোংরামি নেই। আমি ভাবতাম যে খুব ভদ্র, খুব সুন্দর কথা বলে। বিশ্বাস করো, আমি তাকে কন্টিনিউ ফলো না করলেও যতটুকু দেখতাম, আমি কিন্তু আমার অনেক ভিডিওতে পূর্বে বলেছি যে অনেক ব্লগারদের নিয়ে, আমাদের তো ব্লগারদের নিয়েই কাজ, তাদেরকে বলেছি যে ব্লগার হতে গেলে দেখো প্রবাসী দিদির মতো দেখো, আর কি হওয়ার চেষ্টা করো। আজকে দেখছি তার থেকে আমাদের দেশি ব্লগারগুলো মানে মানুষকে বোকা বানালো, তাদের তার সামনে ফুটে আসে, তারা বলে কয়ে বোকা বানায়। অনেক ভালো ভাই আমাদের দেশি ব্লগাররা। ওই প্রবাসী, সেও তো দেশি, প্রবাসে গিয়ে অনেক টেকনিক শিখেছে। হ্যাঁ, সেই টেকনিকওয়ালা প্রবাসী দিদির ওরকম সার্থকতার আমার কাছে ভাই মূল্যহীন হতেই পারে, তোমাদের সবার কাছে, মানে যারা তাকে ভালোবাসো
তাদের কাছে প্রচুর মূল্য, তাদের কুছ পরোয়া নেই, তোমাদেরটা তোমরা নিয়ে থাকো, আমারটা নিয়ে আমি থাকি। যাই হোক, তো এই যে কষ্ট হচ্ছিল আমাদের দিদির, এত কষ্ট, এই যে শাশুড়ির জন্য এত কষ্ট পাচ্ছিল, যার জন্য সব কিছু স্মৃতির পটে রেখে দিল, অন্য কোথাও নয়, কন্টেন্ট করে বিক্রি করবে বলে স্মৃতির পটে রেখে দিল, সেটা তার ছেলে মেয়েকে দেখাবে বলে। তো বলি সেই দুঃখ কষ্ট ফানুসের মতো উড়ে গেল, মানে আর নেই, কষ্ট নেই। এই যেদিন আসলো আর কি শ্বশুর বাড়ি থেকে এসে, তো নিউ টাউনে ভাইয়ের বাড়িতেই উঠলো, তো ভাইয়ের বাড়িতে উঠলো, সেখানে সেই দিনের ভিডিওটা শেষ। তারপরের দিন থেকে ভিডিও স্টার্ট করেছে, কি সুন্দর করে ঘর গুছিয়েছে, কি সুন্দর করে, মানে কি খাবো, ইডলি ওখানে খেতে পারে না, তো এখানে খেতে চাইতেই পারে, সেটা তো কোনো ভুল নেই। তো সেগুলো এনে দিল তার বাবা, তারপর খাওয়া দাওয়া করলো, বাচ্চাদের জন্য অন্যরকম খাবার, তারা ওটা খেতে চাইবে না। তারপরে সুন্দর ঘুরতে বেরোলো, এত সুন্দর পরিবেশ, একটু ঘুরি, একটু ফল কিনি। একবারও তো সেখানে শ্বশুরবাড়ির একটা উচ্চবাচ্চা শুনতে পেলাম না, মেজোজা তো কাঁদছিল, আমারও খুব কষ্ট হচ্ছে, সেটা তো একবার ভিডিওতে শুনতে পেলাম না। দেখো, পার্সোনালি ফোন করে কথাবার্তা বলেছে, এটা আমরাও জানি, বাট কন্টেন্ট করে আমাদের যখন ইমোশন বিক্রি করে দেখিয়েছে, তাহলে সেই ইমোশনের জন্য তার ভেতর কাঁদছে, বুক কাঁদছে, সরি, সেই কাঁদাটা তো আমরা এক্সপেক্ট করবো দেখা, কারণ কন্টেন্ট না করলে তো আমরা কথাই বলতে পারতাম না, কন্টেন্ট করেছে বলেই তো বলছি। এই যে শাশুড়ি মা, যেই শাশুড়ি মাকে কিনা তার হাজব্যান্ড টাকা পাঠাতো, তার হাজব্যান্ডই সব দায়িত্ব নিত, তো সেটা তো স্পষ্ট বোঝা গেছে, এবং প্রত্যেক মাসে যে টাকা পাঠাতো সেটাও কন্টেন্ট হয়ে আসলো, যে দেখো শেষ দাওটা মেরে দিলাম আমি, আমার শাশুড়ি মার দায়িত্ব আমার স্বামী নিয়েছে, আমার শাশুড়ি মার সব দায়িত্ব আমার স্বামীর ছিল, যার কারণে আমার শ্বশুরবাড়িতে আমার অধিকারটা সব থেকে বেশি। আমি যতই না আসি, 2 বছর 5 বছর পরে আসি না কেন, আমি যেটা বলবো সেটাই হবে। এবার এগুলো নিয়ে অনেকে প্রশ্ন করেছে, এই যে এই জিনিসটা শাশুড়িমার আলমারিতে তুমিই হাত দিতে পারছো, শাশুড়িমার রুমে তুমিই ঢুকতে পারছো, এই সেই, তখন সেটার উত্তর দেওয়ার জন্য শাশুড়িমাকে আমার স্বামী দেখতো, আমার স্বামী টাকা পাঠাতো, সেটাও কন্টেন্ট হলো, এটাও কন্টেন্ট হলো, শুধুমাত্র তাদের ওই 4 জনের প্রাইভেসি বাদ দিয়ে বাকি সবই কিন্তু কন্টেন্ট হলো কি না, ভুল বললাম? তো সেটাও যখন কন্টেন্ট হলো, শাশুড়ি মাকে ভীষণ মিস করবে, মায়ের জন্যই আসা, মা মানুষের জন্য অনেক করতো, অনেক কিছু তো দিদির ভিডিও থেকে দেখেছি আমরা, খুব ভালোবাসতো, মা খুব চিন্তা করতো, ফোন করলে মা বলতো তোরা কি খাচ্ছিস ওখানে, অন্য কোনো মাছ কেন খাচ্ছিস, একটু রুই কাতলা খা, একটু এই মাছ খা, তোরা ওখানে কোনো মাছ পাস না। আচ্ছা, একটা দিন তার কাজ হয়ে গেছে, পরের দিন তারা ফিরে চলে এসেছে ভাইয়ের বাড়িতে, ওই একটা দিনের মধ্যেই ভুলে গেল, মানে যেগুলো বিক্রি হলো আর কি, সেই বিক্রির খাতায় একবারও তো বললো না শাশুড়ি মার জন্য মনটা কেমন করছে, জায়েদের জন্য মনটা কেমন করছে, শ্বশুর বাড়িটাকে মিস করছে। হয়ে যেত, হলো, বললো না, না স্মৃতি কিন্তু রেডি, ইউটিউবের খাতায় স্মৃতি রেডি হয়ে গেছে, তাই আর বলার প্রয়োজন নেই। তো এখন তো আনন্দ, স্মৃতিচারণ শেষ, এখন আনন্দচারণ। যদিও দিদি বললো দিদির হাজব্যান্ড আর দিদির মেয়েটি চলে যাবে, কারণ হাজব্যান্ডেরও ওখানে জবের ব্যাপার আছে, কতদিনই বা অফিস ছুটি নেবে, আর মেয়েটিরও পড়াশোনা আছে, এক্সাম চলছে, তো সেইগুলোকে যেতে মানে গিয়ে দিতে হবে, যেটা এখন দিতে পারছে না, তো গিয়ে ওখানে দিতে হবে। কিন্তু দিদি 2 বছর পরে এসেছে, তো সেই জন্য দিদি আর 2 সপ্তাহ থাকবে, তার মানে দিদি এখানেই আছে, আমি কালকে বলেছিলাম না, দিদি এখানেই আছে, দিদি সব পাচ্ছে, দিদি আনন্দ করতে পারছে। দেখো, এই কথাটা বলতে গেলে তোমরা অনেকেই তেরে ফুরে আসবে, কেন সে করতে যাবে অন্য কারোর জন্য, করতে তো বলিনি, 1 টাকাও দিতে বলিনি, কিছুই করতে বলিনি, কিন্তু এটা নিয়ে যখন আমি প্রবাসী দিদিকে নিয়ে কন্টেন্ট করা শুরু করেছি, তাই আমার কন্টেন্টের মধ্যে এটা আসবে। তো সেটা হলো যে অসহায় মাটি গেছে, সেই মা সম্পর্কে একটা খোঁজ খবর নেওয়া দরকার নেই, একটা লাইন কমিউনিটিতে লিখতে পারিনি দিদি, দিদি কিন্তু এখানেই আছে, দিদি কিন্তু নিউ টাউনেই আছে, হয়তো মেবি এখন নিউ টাউনে নেই, এখন মেদিনীপুরে চলে গেছে, কারণ 16 তারিখে তাকে দেখা গেছে হাওড়া স্টেশনে, তো সে হয়তো মেদিনীপুরে গেছে, একটু বলে দেশের বাড়িতে যেতে হবে, তো সেই দেশের বাড়িতে গেছে, সেখানে গিয়ে 2 সপ্তাহ থাকবে, সবই করতে পারছে। ওই 2 সপ্তাহের মধ্যে কি শ্বশুরবাড়িতে একবার ঘুমাতে আসবে নাকি, দেখা যাবে নাকি, কি জানি, বলা যায় না। তবে কি জানি, আমার আবার ওই সমালোচক 6 সেন্স, তো সেই 6 সেন্স বলছে আর ঘুমাতে আসবে না, আর কি আসবে, আর আসবে না। স্মৃতিচারণ শুধুমাত্র ছিল ভিউয়ার্সদেরকে ইমোশনাল ফুল করার জন্য, তো ভিউয়ার্সদেরকে ইমোশনাল ফুল করা হয়ে গেছে, মাল্লু কামানো হয়ে গেছে, যেটা আমরা ভেবেছিলাম অন্তত সবাই মিলে বলা এটাকে ট্রোল করার জন্য সে মনিটাইজেশন অফ করেছে, বাস্তবে কিন্তু সেটা কিচ্ছু নয়, সে কিন্তু মনিটাইজেশন অফ করেনি, শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার কান্ট্রি থেকে যারা যারা দেখছে, মানে আমাদের কান্ট্রি থেকে, তারা যাতে দেখে বুঝতে পারে যে না আমাদের দিদি সমব্যথিত, কষ্টে দুঃখে জর্জরিত, তো সে ভুল করে ফেলেছে, প্রথমে বুঝতে পারিনি, এত মাথায় কাজ করেনি, তাই মনিটাইজেশন অন করে ভিডিও এডিট করে সুন্দর করে টাইটেল দিয়ে ভিডিওতে ভয়েস ওভার দিয়ে ভিডিও ছাড়তে পেরেছে। মনিটাইজেশন অফ হওয়ার কথাটা তার মাথায় ছিল না, ওটা ধরে দিতে হবে, অনিচ্ছাকৃত ভুল, বুঝতে পেরেছো? তো সেই ভুল করে মনিটাইজেশন অন হয়ে গেছিলো, ট্রোল হওয়ার পরে আমাদের দিদির বিবেক
উদয় হয়েছে, তো সেই জন্য আমাদের দিদি মনিটাইজেশন অফ করে দিয়েছে। কিন্তু না, আমাদের দিদি শুধুমাত্র আমাদের কান্ট্রির জন্য মনিটাইজেশন অফ করেছে। ফরেন কান্ট্রি মানে আমাদের কান্ট্রির বাইরে যত কান্ট্রি আছে সবার জন্য মনিটাইজেশন অন আছে। ডলার তো ঢোকাতেই হবে, প্রচুর ভিউজ তুলেছে না, ডলার তো ঢোকাতেই হবে, কারণ সবই ইনকামের খেলা, সবই ইনকামের। মানে এরা ইনকামের জন্য কী কী করতে পারে, তাহলে এরা পরীক্ষা রিটার্ন, এরা পয়সার জন্যই এসেছে। এই যে এদের ভদ্রতা, এই যে মুখোশ পরা ভদ্রতা যেটা আমরা দেখতে পাই, যেটা দেখে এতদিন ধরে আমরা ভাবছিলাম যে সত্যি খুব ভদ্র, খুব ভালো, এর থেকে কিছু জানার আছে, বোঝার আছে। ব্লগারদের এর থেকে শিক্ষা নিয়ে ব্লগিং করা উচিত, যেখানে এত সুন্দর মার্জিতভাবে ভিডিও করে। সেখানে দেখেছে তো ভদ্রতার মুখোশে কত কিছু চলে। এই জন্যই একটা কথা বলে, অতি সাধু চোরের লক্ষণ। ভুল বললাম? এই জন্যই বলে সে কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে, মনিটাইজেশন অন রেখেছে, ইনকামও করছে, আবার বলছে স্মৃতিতে রাখবে বলে। স্মৃতিতে রাখবে বলে, মানে স্মৃতি তো পরে, মানে ভার্মে যায় স্মৃতি। তোমাদের কি মনে হয় এই যে স্মৃতিতে রেখে দিল ওয়াইটিতে, এরপরে এর ছেলে মেয়ে ধরো 5 বছর 10 বছর পরে যখন এইগুলোকে দেখাবে, অনেক নিচে চলে যাবে এই ভিডিও, তারপরে আরও অনেক ভিডিও আসবে, প্রচুর ভিউজ হবে, মিলিয়ন ভিউজ হবে, কারণ এর তো সবই মুখোশ পরে আসবে, তো প্রচুর ভিউজ হবে। তখন এই খুঁজে এই ভিডিওগুলো বার করে চ্যানেল থেকে তারপরে ছেলে মেয়েকে দেখাবে। অত সময় আছে, অত সময় বার করে দেখাবে। তারপরে আরও একজন আমাকে কমেন্ট করেছে, সেও ফরেনে থাকে, মেবি হয়তো আশেপাশেই থাকে, আমাদের প্রবাসী দিদির আশেপাশেই হয়তো থাকে। তো সে বলেছে যে ব্যাগ ভরে বাজার করে না ছাই। আমরা যারা ফরেনে থাকি আমরা জানি এখানে ইনকাম যেমন, তার তুলনায় অনেক বেশি খরচা, কিন্তু প্রফেশনের জন্য আমাদেরকে থাকতে হয়। তো সেখানে এই যে প্রবাসী দিদি ব্যাগ ভরে যে বাজার করে, কত চিপ বাজার করে, সব থেকে সস্তার জিনিসটা আনে, সব শো অফ করে, সব আমার জানা। তো এই কমেন্টগুলো তো আমি করছি। দেখো আমি দেশে থাকি, খাঁটি দেশি, মানে গভেট মূর্খ তোমাদের হিসাবে, বিলিয়ন নয়, রুপিসে আমি বিলং করি। তো সেইখানে আমি তো প্রবাসী দিদির সঙ্গে ওখানে ইউএসএতে নেই, আমি তো আছি এখানে। তো এই খবরগুলো যারা দিচ্ছে তারা সবাই ফেক, তারা ভুল, একমাত্র তোমাদের প্রবাসী দিদি ঠিক। এই যে এত কিছু বেরোচ্ছে, এত কিছু নিজে অন ক্যামেরা দেখালো, সবটা ঠিক, শুধুমাত্র আদার্স যারা এর এগেনস্টে কথা বলছে সবাই ভুল। হতেই পারে ভাই, তোমাদের চোখে প্রবাসী দিদি ঠিক, আমি তোমাদের কিচ্ছু বলছি না, তোমাদের প্রবাসী দিদিকেও কিছু বলছি না, তাকে পার্সোনাল অ্যাটাক করার রাইটসও আমার নেই। আমি অন ক্যামেরা যেটা দেখবো, সমালোচনার চ্যানেল আমার, আমি সেটাই বলবো, এবং যতদিন পর্যন্ত আমার মনে হবে ততদিন পর্যন্ত ননস্টপ আমি এই নিয়ে কথা বলে যাবো। আর তোমরা যত আমায় কমেন্ট করবে তত আমার আরও এটা নিয়ে ভিডিও করতে ইন্টারেস্ট গ্রো করবে। তো আমার এরকম ভালো হচ্ছে, আমার একটা করে কন্টেন্ট আসছে, এমনিতেই তো আমরা ভিখারি, পেটে গামছা বেঁধে বসে থাকি। এই যে আমাদের এই যে মালিক কর্তৃপক্ষ যাদের নিয়ে আমরা কথা বলি, বড় বড় ব্লগার আর কি, সেই মালিক কর্তৃপক্ষরা কখন আমরা তীর্থের কাকের মতো বসে থাকি, চাতক পাখির মতো, কখন দেবে, কখন সেটা নিয়ে আমি সমালোচনা করতে বলবো। এই সমালোচনা করাটাই তো আমার কাজ। তো সেই জন্য চাতক পাখির মতো বসে থাকি, কখন সমালোচনা করতে বলবো। তো দিদি আমাদের মালিক তো আমরা তো চাকরি সব মতো, সেই মালিক বিলিয়নের মালিক আমাদেরকে কন্টেন্ট দিচ্ছে। কন্টেন্ট কি আর ছাড়া যায়? দিদি যদি মিলিয়ন কামানো ট্রিক্স না ছাড়ে, শাশুড়ি মারা গেছে সেই মৃত্যুটাকে কন্টেন্ট করে দেখাচ্ছে, মনিটাইজেশন অফ, ওদিকে মনিটাইজেশন অন করে মিলিয়ন ঢোকাচ্ছে, বুঝতে পারছি, ডলার ঢোকাচ্ছে। তাহলে আমরা চুনোপুটিরা বাদ যাবো কারো? সত্যিটা সত্যি বলতে আর মিথ্যেটাকে মিথ্যে বলতে। স্মৃতিচারণ দিদির শেষ, দেখতেই পেয়েছো, দিদির আর কোনো স্মৃতিচারণ নেই। দিদির এবার আনন্দচারণ, দেশের বাড়িতে যাচ্ছে, এবার ওখানে থেকে ভিডিও আসবে, ওখানে সব কিছু মিস করে, বিদেশের বাজারে কোন জিনিসটা পাওয়া যায় না, কোন জিনিসটা পাওয়া যায়, ওখানে কত দাম, আবার সেগুলো শুনবো। মানে শেয়ার মার্কেট ওঠা নামা করবে। এই যারা তোমরা বলো তার জায়গায় যেতে পারবো না, তার জায়গায় যাওয়ার দরকার আছে, সে ওই জায়গাটা কেন মানে অ্যাচিভ করেছে, কি কারণে? কারণ তার সঙ্গে একটা ট্যাগ আছে প্রবাসে। ওই প্রবাসে কথাটাতেই যারা দেখবে ফরেন কান্ট্রি থেকে ভিডিও করে, প্রত্যেকের ভিডিওতে প্রচুর ভিউজ হয়। কারণ যারা ফরেন কান্ট্রি, মানে এই বিশেষ করে এই ধরনের কান্ট্রিগুলোতে থাকে, ধরো এই যে ইউএসএ হোক বা জাপান হোক, এই ধরনের এরকম প্রচুর কান্ট্রি আছে, ওই ধরনের যে ডেভেলপ কান্ট্রিগুলোতে যারা থাকে তাদেরকে দেখার জন্য এই আমরা যারা এই কান্ট্রিতে হই বা অন্য কোনো, যেমন আমাদের প্রতিবেশী যেসব কান্ট্রি আছে, আমরা দেখার জন্য উৎসুক হয়ে থাকি। কিন্তু দেখবে কেউ যদি বাংলাদেশ থেকে ভিডিও দেয়, সেটাও তো ফরেন, আমরা কিন্তু অতটা ইন্টারেস্ট নিয়ে দেখি না। কেউ যদি পাকিস্তান থেকে ভিডিও দেয়, আমরা কিন্তু অত ইন্টারেস্ট নিয়ে দেখবো না। কেউ যদি আফগানিস্তান থেকে ভিডিও দেয়, কেউ যদি শ্রীলঙ্কা থেকে ভিডিও দেয়, আমাদের
আমাদের কিন্তু ভাই অত ইন্টারেস্ট নেই, আছে কি? কিন্তু এই ধরনের কান্ট্রিগুলোর ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট আছে। তারা প্রবাসে যতই প্রবাসে লিখুক, আমরা কিন্তু সেই ইন্টারেস্ট ধরে দেখবো না। তো এই ধরনের আমরা মনে করি বাবা এই দেশগুলো অনেক ডেভেলপ, এই ডেভেলপ হচ্ছে আমাদের মেধা নিয়েই, আমাদের দেশের মেধা নিয়েই তাদের দেশগুলো ডেভেলপ হচ্ছে, আদার্স তো কিছু নেই। তাদের বুদ্ধিতে হেভি বুদ্ধি, ব্রিটিশ বুদ্ধি। যাই হোক, ওইগুলো নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু যেটা বলতে চাইছি, তো এই যে প্রবাসী ট্যাগটা তার সঙ্গে আছে বলে প্রবাসী দিদি ভাইরাল। এই তুমি আমি যারা এখানে বসে আছি, আমরাও যাই ওরকম কোনো কান্ট্রিতে এবং ট্যাগ দিয়ে বসে যাই প্রবাসে, আমরাও ভাইরাল হবো, আমরাও মিলিয়ন আর বিলিয়নে চলবো। বুঝতে পেরেছো? তো তফাৎটা কি বলো তো? ভাবনা চিন্তার। মিলিয়ন আর বিলিয়ন এটা বড় কথা নয়। মিলিয়নও মানুষের দ্বারা তৈরি, মানে ওই টাকাটাও রোলিং করে মানুষের জন্য, বিলিয়নও তাই, রুপিসও তাই। আমার কান্ট্রিতে রুপিস চলে, তার কান্ট্রিতে সে যেটা 2 লাখ ইনকাম করছে, সেটা আমার কান্ট্রি হিসাব করলে প্রচুর হাই, কিন্তু তার কান্ট্রির খরচাটা একটুখানি দেখো। সেই 2 লাখ টাকা ইনকাম করতে তার খরচাটা একটু দেখো। আমার কান্ট্রিতে আমি 20,000 ইনকাম করছি, আমার খরচাটা দেখো। তাই আমার কাছে দুটোকে সমানই মনে হয়। হ্যাঁ, ওটা মিলিয়নে, মানে ওটা ডলারে কনভার্ট, আমাদের রুপিসে, এইটুকুই। কিন্তু অনেক শান্তিতে আছি, বুঝতে পেরেছি, অনেক ভালো আছি। দেশের খেয়ে, দেশের বয়ে, দেশের গুণ গাইছি। না, দেশে থেকে কি ফরেনে মানুষজন চাকরি করে? করে, কেন করবে না? অবশ্যই করবে। তো এই যে সর্বশেষে আমি আবার একটা কথা বলতে চাই, এত যখন মানে গুণ সম্পন্ন তোমাদের প্রবাসী দিদি, অনেক মানুষ আছে চাকরি করে, আমি দেখেছি ফরেন কান্ট্রিতে থাকে। ফেসবুকে একটা ভিডিও দেখি, একটি মানে মেয়ে আছে, মেয়ে মানে ম্যারেড আর কি, তো সেও থাকে, ফরেনেই থাকে। তো সে দেখবে গার্ডেনের ভিডিওগুলো বেশি করে, সে কিন্তু চাকরি করে, কিন্তু তার ওখানে সেও বাড়ি করেছে এবং সেখানে প্রচুর অনেকটা, ওখানে তো অনেক অনেক জায়গা নেই, তো সেই জায়গার মধ্যে সে গার্ডেন করেছে। দেখবে গার্ডেন থেকে হারভেস্টিংয়ের ভিডিওগুলো দেখায় এবং সেগুলো রান্নাবান্না, সে কিন্তু চাকরি করে, তার সঙ্গে ব্লগিংও করে। ওই প্রবাসী দিদি তো চাকরির সঙ্গে ব্লগিং করে না, করে কি? তার ব্লগিংয়ের মধ্যে এমন কিছু নেই, ওই নর্মাল, ওই যে শেয়ার মার্কেটটাই বেশি থাকে। তো সে চাকরি করে তো ব্লগিং করে, তখন বহু মানুষ আমাদের কান্ট্রিতেও আছে, চাকরিও করে আবার ব্লগিংও করে, করে না? অনেক আছে, বিজনেস করে, ব্লগিং করে, করে না? তো দিদি যদি এতই দক্ষতা, এতই ক্ষমতা, এটা করলে না পারো। কারণ ফরেন কান্ট্রিতে যারা থাকে, কেউ কিন্তু বসে থাকে না, সবাই কিছু না কিছু করে, আর ওইসব জায়গায় ওয়ার্ক ফ্রম হোমটাই বেশি হয়। তো সেইখানে করতে তো পারতো না। প্রবাসী দিদি এটাকেই তার জন্য কমফোর্টেবল জোন মনে করেছে, কারণ এই জায়গায় মানুষকে টুপিটা ভালো দেওয়া যায়, অন্য জায়গায় টুপি দিতে গেলে তো যোগ্যতা দরকার, শিক্ষাগত। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।